আইপি রেটিং মোবাইল কেনার সময় অবশ্যই এই শব্দটি শুনেছেন। শুধু মোবাইল নয়, ইলেকট্রনিক গ্যাজেট কিংবা বাল্ব এছাড়াও বিভিন্ন ধরনের যে গ্যাজেটগুলি রয়েছে সেই গ্যাজেটেও এই আইপি রেটিং লেখা থাকে। তো এই আইপি রেটিং কি, এবং অনেকেই বোঝে যে আইপি রেটিং মানে ওয়াটার থেকে প্রোটেকশন করবে কিংবা লিকুইড কিংবা ডাস্ট থেকে প্রোটেকশন করবে, মানে আপনার মোবাইলটি জলে পড়ে গেলেও আপনার মোবাইলটি খারাপ হবে না। তবে আপনাদের বলে রাখি, এই ধারণাটি পুরোপুরি ভুল। কারণ আপনার মোবাইল জলে পড়বে তাতে যে আপনার মোবাইল খারাপ হবে না সেটির কোনো গ্যারান্টি নাই, এবং আইপি রেটিং সেটির কোনো গ্যারান্টি দেয় না। শুধু বলে থাকে যে ওয়াটার রেজিস্ট্যান্স, মানে আপনার মোবাইলের উপর জল পড়বে তবে আপনার মোবাইল কিছু হবে না, তবে হাত থেকে যদি মোবাইলটি পড়ে যায় তাহলে কি হবে। তো আজকে এই ভিডিওতে কথা বলবো আইপি রেটিং নিয়ে। আইপি রেটিং কি, আইপি রেটিং কিভাবে কাজ করে, এবং আপনার মোবাইলে মিনিমাম কতটা আইপি রেটিং থাকা প্রয়োজন, এবং আইপি রেটিং কত হলে আপনার মোবাইল বেশি পরিমাণে জল, লিকুইড কিংবা ডাস্ট কিংবা ধুলোবালি থেকে প্রোটেকশন থাকবে। তো ভিডিও শুরু করার আগে আপনাদের সঙ্গে প্রফুল্লার, আপনারা দেখছেন টেকনিক্যাল বাংলা প্রফুল্লার। চলুন ভিডিও শুরু করা যাক। আইপি রেটিং। আইপি রেটিং হলো একটি রেটিং, যে রেটিং এর মাধ্যমে বোঝানো হয় যে আপনার মোবাইলটি কতটা পরিমাণ ধুলো, বালি কিংবা সলিড বস্তু থেকে সুরক্ষা থাকবে। এছাড়াও লিকুইড মানে জল হয়ে গেল, এছাড়াও তরল পদার্থ হয়ে গেল, সেই তরল পদার্থ থেকে আপনার মোবাইল কিংবা অন্যান্য ইলেকট্রনিক গ্যাজেট কতটা পরিমাণে সুরক্ষিত থাকবে এবং কতটা সময় জলের ভিতরে পড়ে থাকলে সেই মোবাইলটি সুরক্ষিত থাকবে। এক কথায় বলা যায় আইপি রেটিং মানে আপনার ডিভাইস কিংবা মোবাইলকে এনভায়রনমেন্ট থেকে কতটা সুরক্ষা রাখবে। তো আইপি রেটিং আপনারা বিভিন্ন সংখ্যায় দেখেছেন, যেমন 54, 58 কিংবা 68, এছাড়া আরো বিভিন্ন ধরনের রেটিং রয়েছে। তবে এই সময়ে একটি মোবাইল কিংবা অন্য কোনো একটি ডিভাইস কিনতে গেলে আপনার সেই ডিভাইসে কতটা পরিমাণে আইপি রেটিং মিনিমাম থাকা প্রয়োজন। মিনিমাম এই সময় 54 থাকা প্রয়োজন, কারণ এখন বিভিন্ন ধরনের যে মোবাইল বেরোচ্ছে প্রায় 55 থেকে 68 পর্যন্ত আইপি রেটিং দিয়ে থাকে, এবং এর নিচে যদি থাকে তাহলে ভেবে নেবেন আপনার মোবাইলটি একদমই নর্মাল এবং আইপি রেটিং এর আওতায় পড়ে না। কারণ সেই মোবাইলটি একটু লিকুইড কিংবা জলে পড়ে গেলে কিংবা জল সেই ডিভাইসটির উপর পড়ে গেলে মোবাইলটি একদমই ড্যামেজ হয়ে যাবে এবং মোবাইলটি খারাপ হয়ে যাবে। তো প্রথমে শুরু করি আইপি রেটিং 54 দিয়ে। এখন আপনারা একটি মোবাইল কিনতে গেলে মিনিমাম আইপি রেটিং 54 পেয়ে যাবেন। তো আইপি রেটিং এই 54 এর মানে কি? আইপি রেটিং 54 এর মানে হলো 5, যেটি সলিড, ধুলো, বালি কিংবা আরো অন্যান্য যে সলিড বস্তুগুলি রয়েছে সেইগুলি বস্তু থেকে আপনার মোবাইলকে সুরক্ষা করবে। যদি কোনো মোবাইলে আইপি 58 লেখা থাকে, ফিফথ যে সংখ্যাটি সেটি মেনশন করে থাকে কিংবা সেটি বুঝিয়ে থাকে আপনার মোবাইলের ভিতরে কিছু পরিমাণে ধুলো, বালি কিংবা ছোট ছোট কোনো পার্টিকেল চলে গেলেও আপনার মোবাইলটি সুরক্ষা থাকবে। দেখা গেল আপনি মোবাইল নিয়ে কোথাও গেছেন এবং আপনার সেই মোবাইলটি বালি কিংবা ধুলোর ভিতরে পড়ে গেল, কিন্তু বালি এবং ধুলোর ভিতরে পড়ে যাওয়ার পরেও মোবাইলটি ঠিকভাবেই চলছে। তো এটি আইপি রেটিং 54 এর সাপোর্টের জন্য হয়ে থাকে। এবং আইপি রেটিং 54, তো 54 আপনাদের বললাম 5 মানে হচ্ছে সলিড থেকে ফোনকে সুরক্ষা করবে। তবে 4 এর মানে কি? 4 এর মানে হলো লিকুইড, মানে আপনার সেই মোবাইলটি, মানে যে মোবাইলে 54 দেওয়া রয়েছে, 4 মানে হলো লিকুইড থেকে কতটা পরিমাণে সুরক্ষা করবে। তো 4 মানে হলো যে মোবাইলে 54 এর সাপোর্ট দেওয়া হয়েছে, এই 4 বুঝিয়ে থাকে সেই মোবাইলের উপর যে কোনো অ্যাঙ্গেল থেকে জল পড়লে কিংবা হালকা পরিমাণে বৃষ্টির জল কিংবা সাইড থেকে কোনো জল পড়লে কিংবা কোনো কারণে আপনার হাত থেকে যদি সেই মোবাইলের উপর জল পড়ে যায় তাহলে সেই মোবাইলের কোনো সমস্যা হবে না। এক্সাম্পল হিসেবে দেখা যাচ্ছে হালকা বৃষ্টি পড়ছে কিংবা কুয়াশা পড়ছে, সেখানে আপনার মোবাইল যদি ইউজ করেন সেই আইপি রেটিং 54 মোবাইলে কোনো সমস্যা দেখা দিবে না। এবং কিছু মোবাইলে দেখেছেন আইপি রেটিং 58 এর সঙ্গে আসে। তো আইপি রেটিং 58 কি? আইপি রেটিং 58 হলো যে মোবাইলে আইপি রেটিং 58 এর সাপোর্ট থাকে সেটি সাধারণভাবে 5 মানে সলিডকে বুঝিয়ে থাকে, মানে যেমন ধুলো, বালি হয়ে গেল, সেগুলি থেকে আপনার মোবাইলকে সুরক্ষা করবে। এবং 8 মানে সেই মোবাইলটিকে লিকুইড থেকে বেশি পরিমাণে সুরক্ষা করবে। সিম্পলি যে মোবাইলে 58 এর সাপোর্ট রয়েছে, আইপি রেটিং 58, 5 মানে সেই মোবাইলের মধ্যে ছোট ছোট ধুলো, বালি কিংবা কোনো সলিড পার্টিকেল চলে গেলেও সেই মোবাইলের কোনো ক্ষতি হবে না। এবং 8 মানে হলো লিকুইড কিংবা জল, সেই মোবাইলের মধ্যে যদি বেশি পরিমাণে জল চলে যায় কিংবা হাত থেকে জলের মধ্যে পড়ে যায় তাহলেও সেই মোবাইলটি সুরক্ষিত থাকবে। তবে হাত থেকে মোবাইলটি জলের মধ্যে পড়ে গেলেও বেশিক্ষণ থাকলে মোবাইলটি ড্যামেজ হয়ে যাবে। মানে যে মোবাইলে 58 রেটিং এর সাপোর্ট, আইপি রেটিং এর সাপোর্ট রয়েছে, সেই মোবাইলটি হাত থেকে জলে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যদি উঠিয়ে নেন
তাহলে সেই মোবাইলে কোনো সমস্যা হবে না। আর এই সময়ে লেটেস্ট আইপি রেটিং যেটি হচ্ছে 68 রেটিং। 68 রেটিং হলো 6 মানে হচ্ছে সলিড এবং 8 মানে হচ্ছে জল। 68 মানে মোবাইলটি এমনভাবে তৈরি করা হয়েছে বাইরে থেকে কোনো ধুলোবালি সেই মোবাইলের মধ্যে প্রবেশ করতে পারবে না। যে মোবাইলে আইপি রেটিং 68 এর সাপোর্ট দেওয়া হয়েছে সেই মোবাইলের মধ্যে কোনো ধুলোবালি প্রবেশ করতে পারবে না এবং কোনো কারণে ধুলোবালি প্রবেশ করে গেলেও সেই মোবাইলটি কোনো ড্যামেজ হবে না। এবং 8 এর মানে হলো সেই মোবাইলে হাই ওয়াটার রেজিস্ট্যান্স দেওয়া হয়েছে, মানে সেই মোবাইলটি যদি জলে আধা ঘন্টা পর্যন্ত পড়ে থাকে 3 মিটার গভীর জলে, তাহলে সেই মোবাইলটির কোনো প্রবলেম হবে না। তো আইপি রেটিং 68 মানে সেই মোবাইলটি জল এবং ধুলো কিংবা লিকুইড এবং সলিড থেকে পুরোপুরি সুরক্ষিত। সেই মোবাইলটি যদি আধা ঘন্টাও জলে পড়ে থাকে সেখানে কোনো সমস্যা হবে না। যদি আধা ঘন্টার বেশি থাকে তাহলে মোবাইলটি অবশ্যই নষ্ট হয়ে যাবে। এবং অনেক সময় দেখা গেছে যে অনেক কাস্টমাররা আছে যাদের মোবাইলে আইপি রেটিং 58 কিংবা 68 আছে, জলে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মোবাইল নষ্ট হয়ে গেছে, কাস্টমার কেয়ারে গেছে কিংবা সার্ভিস সেন্টারে গেছে, সেখানে কোনো ফায়দা হয়নি, কারণ আইপি রেটিং এর কোনো গ্যারান্টি হয় না। কারণ আইপি রেটিং এর গ্যারান্টি দেয় না এই কারণে সেই সার্ভিস সেন্টার কিভাবে বুঝবে যে আপনার মোবাইলটি আধা ঘন্টার কম পড়েছিল কিংবা আধা ঘন্টার বেশি পড়েছিল। এই কারণে আইপি রেটিং এর কোনো গ্যারান্টি হয় না। এছাড়াও এই সময়ে বিভিন্ন ধরনের গ্যাজেটের সঙ্গে আইপি রেটিং আসছে, যেমন ডিজিটাল ওয়াচ, অ্যানালগ ওয়াচ, এছাড়া আরও বিভিন্ন ধরনের যে নতুন ইলেকট্রনিক গ্যাজেটগুলি রয়েছে সেই গ্যাজেটের সঙ্গে আইপি রেটিং এসে থাকে। এবং আইপি রেটিং যত বেশি হবে ধুলোবালি এবং লিকুইড থেকে সেই ফোনকে আরও বেশি সুরক্ষিত করতে পারবে। তো আজ ছিল এই ভিডিও আইপি রেটিং কি, আইপি রেটিং কিভাবে কাজ করে এবং আইপি রেটিং এর এই সংখ্যাগুলি বলতে কি বোঝায়। তো ভিডিও দেখে ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করুন, তার পাশাপাশি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আর চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে।